গুড মর্নিং, নমস্কার। আমি মাম্পি, হোমমেকার মাম্পির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। আজ হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল 9টা। এখন থেকেই আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম। আমার গলার ভয়েস শুনেই আপনারা হয়তো বুঝতে পাচ্ছেন আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তার পাশাপাশি প্রচণ্ড কাশিও হচ্ছে। আজকের ভিডিওতে আমার ভয়েস শুনতে হয়তো আপনাদের একটু অসুবিধা হবে, প্লিজ মানিয়ে নেবেন। যাই হোক, সকালবেলায় ঘুম থেকে উঠেছি, আজকে একটু লেট করেই উঠেছি কারণ যেহেতু শরীরটা আজ কদিন ধরেই বেশ খারাপ। আর যেহেতু এখন তেমনভাবে স্কুলও খোলেনি, তার পাশাপাশি বাবুর পড়াও শুরু হয়নি, সেই জন্য অত তাড়া নেই সকালে ওঠার। তো একটু লেট করেই উঠেছি। বিজয় বেরোবে, তার আগে ভাবলাম একটু সকালকার খাবার করে দিই। ওদিকে চা বসিয়ে দিচ্ছি আর এদিকে একটু বেগুন ভেজে নেব, রুটি রয়েছে। তো সকালবেলায় রুটি, বেগুন ভাজা আর চা দিয়ে ব্রেকফাস্টটা হয়ে যাবে। এখানে শুধু আমার আর বিজয়ের জন্যই করছি, বাবুর জন্য করছি না, কারণ আমাদের লাট সাহেব এখনো ঘুম থেকে ওঠেননি। যেহেতু সকালবেলায় পড়াটরা নেই, তাই বললে একটু পরে উঠছি। তো উঠবে, উঠে ব্রাশ ট্রাশ করবে, তারপরে খাবে। সেজন্য ওর জন্য কিছুই করে রাখছি না, কারণ ঠান্ডা হয়ে গেলে এই শীতের সময় ভালো লাগে না। আর ছেলেরও শরীরটা খুব একটা ভালো নেই, মানে ওই আমার আর ছেলের দুজনারই ঠান্ডা লেগেছে, দুজনারই কাশি হচ্ছে। আর গত ৩-৪ দিন ধরে আমাদের এখানে এত ঠান্ডা আর এত কুয়াশা। এমনিতেই আমাদের ঘরের মধ্যে না প্রচন্ড ঠান্ডা, জানি না কেন। আসলে আমাদের বাড়ির চারিপাশে, মানে পেছন দিকে, দুপাশে, ইভেন সামনে, সব দিকে একেবারে দোতলা ৩ তলা করে বাড়ি, যে কারণে খুব একটা বেশি রোদ ওঠে না। তবে ছাদে একদম টানা রোদ পড়ে। তবে সব সময় তো আর ছাদে যেয়ে বসে থাকা যায় না। আর এমনিতেও আজ ২-৪ দিন ধরে একদম রোদ উঠছে না ঠিক মতো, এত কুয়াশা আর পুরো মেঘলা মেঘলা হয়ে রয়েছে। সেই জন্য ছাদেও সেইভাবে ওঠা হচ্ছে না। সকালে এই সময় যদি ছাদে রোদ থাকতো তাহলে ছুটতে চলে যেতাম ছাদে চাটা নিয়েই। ওখানটায় মানে পিঠে রোদ ঠেকিয়ে খাবার খেতে কি ভালো লাগতো। যাই হোক, আকাশের অবস্থা খুব খারাপ, মানে একদম মেঘলা হয়ে রয়েছে, ছাদে যাওয়ার তো কোনো প্রশ্নই নেই। তো এদিকে এই যে খাবার রেডি করে দিয়েছি, বিজয়কে দিয়ে দিয়েছি, আর এই যে আমি নিজের জন্য নিয়ে নিয়েছি। আমি এই যে, আমার চা হলে পরেই রুটি খাওয়া হয়ে যায়, বেগুন ভাজা তেমন একটা প্রয়োজন পড়ে না, তবুও আছে যতক্ষণ নিলাম একটা। তো চলুন খেয়ে নিই। খেয়ে টেয়ে তারপরে একদম সকাল সকালই রান্নাটা বসিয়ে দেবো, কারণ রান্নাটা হয়ে গেলে আর এই শান বেশি পাড়াতে হবে না, তখন আমি খাটে উঠে বসে থাকতে পারবো। যদিও সব সময়ের জন্য আমি চপ্পল পরেই থাকি, আমার ঘরে আলাদা চপ্পল রয়েছে, তবুও জানি না কেন কি করে এত ঠান্ডা লেগে গেছে। ওদিকে সকালে চাটা খাওয়া হয়ে গেছে, বিজয় বেরিয়ে গেছে, আমি খেয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। বাবু উঠলো এইমাত্র, উঠে ওকেই বললাম বিছানাটা তুমি একবারে গুছিয়ে নাও, আমি আর গোছাবো না। তা বাবু বিছানাটা গুছিয়ে তারপরে ও ফ্রেশ হতে যাবে। আর এদিকে আমি তো রান্নাটা বসিয়ে দিয়েছি, ভাতটা বসিয়ে আগে মুগের ডালটা খুব ভালো করে ভেজে, শুকনো খোলায় ভেজে নিয়ে তারপরে ধুয়ে এই যে সেদ্ধটাও বসিয়ে দিচ্ছি। আজকে একটু ভেজ ডাল করব, একটু বেশি করে সবজি দিয়ে করব। এদিকে ফ্রিজ থেকে সব সবজিগুলো বের করে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে তারপরে কেটে আর একবার ধুয়ে নেব। তো মানে একটু বেশি করেই সবজি দিচ্ছি আজকে ভেজ ডালের মধ্যে। আসলে ভেজ ডালটা আমাদের বাড়ির সবাই খেতে ভীষণ পছন্দ করে। আর ভেজ ডালের মধ্যে সবজি দিলেও না ওরা সবাই খেয়ে নেয়, আলাদা করে সবজি করলে পরেই আমার ছেলে বিশেষ করে খেতে গেলে খুব নখরা করে। সেই জন্য ভেজ ডালের মধ্যে একটু বেশি করেই সবজি দেবো। তবে আজকে আর ঘরে মটরশুঁটিটা নেই, তো যা আছে তাই দিয়েই করব। গাজর, ফুলকপি আর বিনস রয়েছে, তো এইগুলো দিয়েই আজকে আমি ভেজ ডালটা করব। আমার গত ভিডিওতে তান্না ফ্যামিলি অ্যাকাউন্ট থেকে একটি বোন কমেন্ট করেছে, এই কথাটা তুমি ঠিক বলেছো দিদিভাই, রান্নাঘর ক্লিন থাকলে মনের মধ্যে একটা আলাদাই শান্তি থাকে। আমিও রাত্রেবেলায় রান্না করার সমস্ত কাজ কমপ্লিট করে রাখি। সে আর বলতে, রান্নাঘরটা পরিষ্কার রাত্রেবেলায় যদি করে রাখা যায়, সকালবেলায় একদম নিশ্চিন্তে ঘুম থেকে উঠে আস্তে সুস্তে রান্নাঘরে যেয়ে সমস্ত কাজ করা যায়। এই যে সকালবেলায় উঠেই যখন রান্নাঘরে এসে রান্নাঘরটা পরিষ্কার দেখি, এমনিই মন ভালো হয়ে যায়। আর ওই যদি দেখবে অনেক বাসন টাসন বা রান্নাঘর অপরিষ্কার হয়ে থাকে, মানে উঠে যেন চাটা করতেও ইচ্ছা করে না রান্নাঘরে, যে মনে হয় আগে রান্নাঘর পরিষ্কার করি তারপরে বাকি কাজগুলো করবো। আর ওই রান্নাঘর পরিষ্কার করতে গেলে এই শীতের মধ্যে ঠান্ডা জলে হাত দিলে এত কষ্ট হয়। রাত্রের বেলায় কাজটা সেরে রাখলে সব দিক থেকে খুব সুবিধা হয় গো, বিশেষ করে শীতে তো বেশি সুবিধা হয়। আর আমার গত ভিডিওতে নবিতা আরবি থেকে দিদিভাই কমেন্ট করেছে, রান্নাঘরের কাজগুলো গুছিয়ে রাখতে পারলে মনে হয় সংসারের অর্ধেক কাজ শেষ। রুটিগুলো খুব সুন্দর হয়েছে, ভালো থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ দিদিভাই, তোমরাও খুব ভালো থেকো আর সুস্থ থেকো। সত্যি বলতে এই ওয়েদারটা ভীষণ খারাপ। যাই হোক, ওদিকে আমার ভাতটা হয়ে গেছে আর সবজিগুলো সব কেটে গুছিয়ে নিয়েছি। আর ফ্রিজের মধ্যে অনেকটা পনির ছিল,
যদিও পনিরটা রেখেছিলামই হচ্ছে ডালে দেওয়ার জন্য। আর এই ভেজ ডালের মধ্যে পনির দিলে খেতে খুব ভালো লাগে। আর আমাদের বাড়ির সবাই তো এমনিই ভীষণ পছন্দ করে। আমার ছেলে বিজয় ওরা খুব ভালোবাসে। আর বিজয় যে দোকান থেকে পনিরটা নিয়ে আসে, সত্যি বলতে পনিরটা এত ভালো আর এত ক্রিমি না, মানে মুখে দিলে একদম মিলে যায়। বিশেষ করে দেখবে ওই প্যাকেটের যে আমুলের যে পনিরগুলো হয় না, ওইগুলো ভীষণ হার্ড হয়, একদম ভালো লাগে না। তবে এই পনিরগুলো এত সুন্দর না, এটা মালাইয়ের সেন্ট বেরোয়, খুব সুন্দর লাগে খেতে। আর ভেজ ডালের মধ্যে এরকম মালাইদার পনির দিলে তো খুব ভালো খেতে হয়ে যায়। আর আমার গত ভিডিওতে সুলতা মুখার্জি দিদিভাই কমেন্ট করেছে, খুব ভালো হয়েছে ভিডিওটা, তোমার কাজ এত পরিষ্কার, চিকেনটা দেখে মনে হচ্ছে ভালো হয়েছে, রুটি পরোটা দিয়ে খাবার মতো বানিয়েছো চিকেনটা। আর ঠিক বলেছো, ট্যাঙ্কির জল খুব ঠান্ডা, বিশেষ করে রাত্রের বা ভোরের বেলায় জলে হাত দিলে মনে হয় আঙুলগুলো কেটে বের হয়ে গেল। সে কি আর বলতে, ট্যাঙ্কির জলে হাতে পায়ে কি। আমি গতকালকে স্নান করতে যেয়ে শুধু শাওয়ারটা চালিয়ে শাওয়ারের নিচে মাথাটা দিয়েছি, খানিকক্ষণের জন্য তো যেন আমার মাথা দিয়ে বডি দিয়ে পুরো একেবারে অবশ হয়ে গেল, এত ঠান্ডা লাগছিল। আপনাদেরকে তো আমি এর আগেও বলেছি, আমাদের বাথরুমের গিজারটা সার্ভিসিং করতে দেওয়া রয়েছে, মানে খুলে রাখা হয়েছে, সার্ভিসিং করতে হবে, কারণ বডি হয়ে যাচ্ছিল। বাবু স্নান করতে গেলে ওকে গরম জল করেই দেওয়া হয়, তবে নিজের জন্য আর না নেওয়া হয় না, মনে হয় যে থাক নিজে এমনি স্নান করে নেব। তো কালকে আমি যা শিক্ষা পেয়েছি বাবা, ট্যাঙ্কির জল এত ঠান্ডা। যাই হোক, এদিকে সবজিগুলো ভালো করে ভেজে তারপরে মশলা দিয়ে কষিয়ে এই যে ডালটা দিয়ে দিচ্ছি। আর আমার গত ভিডিওতে মৌসুমি কমেন্ট করেছে আমার রেসিপিগুলো কবে দেবে। অবশ্যই দেবো গো, খুব তাড়াতাড়ি দেবো। আসলে আমার অলরেডি দুটো ভিডিও তোলা রয়েছে, এই দুটো ভিডিও আপলোড করা হয়ে গেলে তারপরে আমি তোমার রেসিপিগুলো দেবো। তো মৌসুমি আমার কাছে আলু পনিরের তরকারি আর হচ্ছে ধনেপাতা দিয়ে মাছের ঝোলের রেসিপি দুটো চেয়েছে, তো আমি অবশ্যই দেবো গো, খুব তাড়াতাড়ি দেবো, 2-1 দিন দাঁড়াও। আর আমার গত ভিডিওতে বৈশালী নাথ দিদিভাই কমেন্ট করেছে, অ্যাজ ইউজুয়াল নাইস ব্লগ, থ্যাংক ইউ দিদিভাই। আর আমার গত ভিডিওতে প্রিয়াঙ্কি বোস দিদিভাই কমেন্ট করেছে, দারুণ হয়েছে ভিডিও, তোমার সব কাজটাই খুব সুন্দর বোন, এত ভালো করে তুমি কথা বলো, আমার খুব ভালো লাগে। আসলে কথায় আছে, যাকে ভালো লাগে তার সবটুকু ভালো লাগে, তোমার কাজের কোনো তুলনা হবে না বোন। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এত ভালোবাসা দেওয়ার জন্য। আমি ভগবানের কাছে এটাই সবসময় প্রার্থনা করি, তোমাদের ভালোবাসা যেন আমি সারা জীবন ধরে রাখতে পারি এইভাবেই। আসলে সত্যি কথা বলতে, তোমরা যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমরা অনেক বড় মনের মানুষ। কারণ আজকালকার দিনে কারোর মন খুলে প্রশংসা করাটাও অত সহজ বিষয় না, সবাই পারে না আর কি গো। মানে তোমরা এত সুন্দরভাবে আমাকে এত বেশি মোটিভেট করো, এত সুন্দর সুন্দর কমেন্ট করে। এই প্ল্যাটফর্মে না আসলে হয়তো জানতেই পারতাম না যে আমারও এত গুণ রয়েছে। সত্যি বলতে এই প্রতিদিনকার কাজগুলো তো আমি এতগুলো বছর ধরে করে আসছি, তবে তোমাদের প্রশংসা পেলেই আমার মনে হয় যেন আজকের দিনে দাঁড়িয়েই আমার কাজগুলো সার্থক হলো। আর আমার সবসময়ই মনে হয়, ভালোবাসা আর যত্ন নিয়ে যে কোনো কাজ করলে পরে সেই কাজটা আমার মনে হয় খুব ভালোই হয়। যাই হোক, ওদিকে কথা বলতে বলতে ভাত ডাল সবকিছু হয়ে গেছে, নামিয়েও নিয়েছি। আর এদিকে যে বেগুন ভাজাটা চাপিয়ে দিয়েছি। আজকে যেহেতু সোমবার, যথারীতি আজকে নিরামিষই রান্না হয়েছে। আজকে করেছি ভেজ ডাল, তার সঙ্গে যে গরম গরম এখন বেগুন ভেজে নিচ্ছি। আর বাবু বলছে খিদে পেয়েছে, ও যেহেতু সকাল থেকে কিছু খায়নি, যেহেতু উঠলোই লেটে, এখন খুব একটা বেশি বাজে না, ওই 11টা মতো বাজতে গেল। তো চলুন ওকে ভাত দেবো, তাই গরমা গরম বেগুনটা ভেজে নিচ্ছি। আর আজকের ডালটা খুব ভালো খেতে হয়েছিল। আজকে ডালের মধ্যে পনির দিয়ে, ভেজিটেবল দিয়ে একেবারে ভর্তি। ওয়ান মিল হলে কি হবে, একদম সব রকম নিউট্রিশিয়ান্স এর মধ্যে রয়ে গেছে, প্রোটিন, ফাইবার, কার্বোহাইড্রেট সমস্ত কিছু রয়েছে। আমাকে বেশিরভাগ সময় দেখবেন আমি বড়জোর 1 থেকে 2 পদই রান্না করি, তার বেশি করি না। আর সত্যি কথা বলতে তার বেশি করলে ওরা খেতেও চায় না। ওই 1 থেকে 2 পদ দিয়ে ওদের ভালোভাবে খাওয়া হয়ে যায়। তবে ব্যালেন্স ডায়েট রাখার চেষ্টা করি, মানে প্রোটিন আর ফাইবারটা বেশি রাখার চেষ্টা করি। আর কার্বোহাইড্রেট তো ভাতে থাকেই। আর আমাদের খাবারে সবজি থাকুক আর না থাকুক, স্যালাড প্রতিদিনই থাকে, কারণ আমাদের বাড়িতে স্যালাডটা প্রতিদিনই খাওয়া হয়। আর স্যালাড খেতে আমাদের বাড়ির সবাই আমরা ভীষণ পছন্দও করি। এদিকে বাবুর ভাতটা বেড়ে দিয়েছি, চলুন বাবুকে দিয়ে আসি। গুড ইভিনিং। তো আবার অনেকক্ষণ পর আপনাদের সামনে এলাম। এখন সন্ধ্যা 5:30 মতো বাজে, এইমাত্র সন্ধ্যা দিয়ে উঠলাম। তো এখন সন্ধ্যাবেলায় একটু খাবার তৈরি করব। এখন বানাবো হচ্ছে দিসানোর ফুসলি পাস্তা। এই পাস্তাটি হচ্ছে 100% ডুরুম ভিট সেমোলিনা পাস্তা। এর মধ্যে কোনো রকম ময়দা নেই, আটা আর সুজি দিয়ে তৈরি করা।
আর এই পাস্তাটি সোর্স অফ প্রোটিন, মানে অনেকটা পরিমাণ প্রোটিন রয়েছে, তারপরে জিরো কোলেস্ট্রল, নো ট্রান্স ফ্যাট। আর এই পাস্তার মধ্যে কোনো রকম আর্টিফিশিয়াল কালার, ফ্লেভার কোনো কিচ্ছু মেশানো নেই, যে কারণে এই পাস্তাটি ভীষণ হেলদি। তার পাশাপাশি এই পাস্তাটি খেতে ভীষণ টেস্টিও হয়। আপনারা যে কোনো রকমভাবে এই পাস্তাটা করতে পারেন। আমি এখানে আজকে রেডিমেড যে পিৎজা পাস্তা সসটা হয়, তো সেটা দিয়েই রেড সস পাস্তা বানাবো। আর এই পাস্তাটা আপনারা যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে পেয়ে যাবেন, তবুও আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে রাখবো, চাইলে আপনারা ওখান থেকে বাই করতে পারেন। একবার ট্রাই করে দেখতে পারেন, ভীষণ ভালো হয় খেতে আর ভীষণ স্বাস্থ্যকর তো রয়েছেই তার পাশাপাশি। তো এদিকে আমার পাস্তা রেডি হয়ে গেছে, তো চলুন বাবুকে পাস্তাটা দিয়ে আসি। ভিডিওটা আর বেশি বড় করব না। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। আর যারা নতুন বন্ধুরা আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, গুড নাইট।